গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে, এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, মানে কবে থেকে ব্যাটারি রয়েছে লাগানোর আর সময় হচ্ছে না। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 11টা 5। আর আমার ওপরের ঘরের অবস্থা বিভৎস। তো আজকে সকালে অনেক দেরি করে উঠেছি। ছেলে একদমই এখন আর সকালবেলা ঘুম থেকে আমাকে ছাড়তে চায় না। কদিন বেশ ভালো নিজে নিজে একা একা ঘুমাচ্ছিল, কিন্তু এখন আর একা একা ঘুমায় না। 10-15 মিনিট অন্তর অন্তরই কেঁদে ওঠে খাওয়ার জন্য। একটু খাওয়াই, একটুখানি খায়, আবার ঘুমিয়ে পড়ে। আবার 15-20 মিনিট পরে এরকম উঠবে, খাবে, আবার ঘুমাবে। এরকমই মানে ভোরবেলা থেকে এরকম করতে করতে 9:30-10টায় গিয়ে ওঠে। তো আজকে এরকম 9:30তেই উঠেছিল। উঠে আবার 10টা থেকে ঘ্যান ঘ্যান শুরু করলো খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আর কি। ঘুম পেয়ে গেল আবার। ওর যে কখন ঘুম পায় কখন ওঠে বুঝতে পারি না। যাই হোক, তো সকালবেলার কাজবাজ তো সব বড়ই করছে এখন, একদমই পারছি না। ও ছিল বলে অনেকটাই হেল্প হচ্ছে, না হলে যে কী করতাম। মানে ও করে দেয় বলেই আর কি, ছিল বলে না, করে দেয় বলেই অনেকটা হেল্প হচ্ছে। তো আর এদিকে হচ্ছে কি অবস্থা পুরো বিছানাটার। এগুলো ওপরের ঘরটা, নিচের ঘরটা হচ্ছে গোছানো হয়, কিন্তু ওপরের ঘরটা সেইভাবে ক্লিন করা হয় না। তো ভাবলাম আজকে ও যখন ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, এইমাত্র ঘুমালো, আমি চলে এলাম ওপরে। আর আজকে রান্নাবান্নার বেশি চাপ নেই, ওই জন্য কালকের মাছ তরকারি অনেক কিছু আছে, এবেলাটা ভালোভাবে হয়ে যাবে। তো রাতে যদি রান্না করি অন্য কিছু রান্না করে দেবো। তো ওই জন্যই ভাবলাম যে আজকে ওপরের ঘরটা ভালো করে ডিপ ক্লিন করবো। গোছানো তো করবোই। এই দেখো অবস্থা। এইদিকে এক টাল জামা কাপড় রয়েছে, এদিকে সেই সরস্বতী পুজোয় সেজে গুজেছিলাম। 2-3 সপ্তাহ হতে চললো সরস্বতী পুজোর। তো এখন আমি হ্যাঁ, 10-15 দিন হতে চললো সরস্বতী পুজো হয়ে গেছে। তো এখন আমি এগুলো গোছানোর সময় পাইনি। আর সেই সরস্বতী পুজোয় কানের দুল খুলেছিলাম, এখনও কানের দুল পরার সময় পাইনি। এমনই অবস্থা, যখন সময় পাই তখন ইচ্ছাও করে না। এই তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, ঘরটোরগুলো ভালো করে, মানে উপরের ঘরটা ভালো করে ক্লিন করবো, মুছবো টুছবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর এদিকে কম্বলটাও রোদে দেবো ভাবছি, কম্বলটা রোদে দেবো। আর বিছানাগুলো গুছিয়ে নিই, এই একটাল জামা কাপড় গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে টেনে নিয়েছি, কম্বলটাও রোদে দিয়ে এসেছি। আর এবার এখানটায় পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করব। তো দেখতে থাকো। তো দেখো এখানে কত জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে, সাজার জিনিস। আর এগুলোও সব বেঁকে গেছে, এগুলোও সব একটু গুছিয়ে লাস্টে মুছে টুছে নেবো। চুড়ি টুড়ি সব এলোমেলো হয়ে গেছে, তো দেখতে থাকো। এই জায়গাটা, ড্রেসিং টেবিলটা পুরো গোছানো হয়ে গেছে, মোছামুছিটা লাস্টেই করব, গুছিয়ে নিলাম। আর এবার ধরবো এই জায়গাটা, এই যে একটা গোছানো শুরু করেছি, এই যে এই জায়গাটা এবার পরিষ্কার করব। তারপর এখানে বেশি কিছু নেই, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে। এই যে এটা একদম পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার বলতে গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো পরিষ্কার একটু পরে করছি। আর এই জায়গাটাও মোটামুটি যে কটা জিনিসপত্র ছিল গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এইবার ঘরটা আমি মুছবো। জল নিয়ে চলে এসেছি, এর মধ্যে ডেটল আর সার্ফ মিশিয়ে এনেছি, কারণ বাচ্চা থাকে তো ডেটল দেওয়াটাই মনে হয় ভালো। তো জার্মস টার্মস কিছু থাকলে কেটে যাবে। আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম, ঘরটা মুছবো আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন 11টা 40 বাজে, তাড়াতাড়ি করে করি, ছেলে উঠে গেলে আর করতে পারবো না। ঘর মুছতে না মুছতেই আমার ছেলে উঠে গেছে। ও আচ্ছা মা, ও উঠেই উবুর হয়ে যায়, এই যে। তো ওকে দেখি এবার অর্ধেক ঘর কী হবে, দেখা যাক, দেখতে থাকো। ঘর এরকম অর্ধেক মুছে রেখে চলে গিয়েছিলাম, ওকে এবার খাইয়ে টাইয়ে আবার ওপরে নিয়ে এলাম, একটু শুয়ে দিলাম, দেখি যদি খেলা করে করুক, ততক্ষণে আমি এই ঘরটুকু মুছে নিই। মনে হচ্ছে একটু খেলা করবে, পেটটা একটু ভরেছে, ঘুমটাও ঠিকঠাক হয়েছে, তো করুক, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, দেখতে থাকো। দুই ভাই খেলা করছে, এক ভাই আর এক ভাইকে পাহারা দিচ্ছে, বড় ভাই ছোট ভাইকে পাহারা দিচ্ছে, এই যে দেখো। আর জিয়ান লাকিকে দেখে খুব হাসে, ওর সাথে খেলা করে, দেখতেই পাচ্ছ। লাকি কিন্তু ও শুয়ে থাকলে ওর পাশ দিয়ে যায়, কিন্তু ওর গায়ের ওপরে যায় না খুব একটা, যদি খুব হুটোপাটা না করে ও কিন্তু ঠিক আস্তে আস্তে ওর পাশ দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু ওর কাছে যায় না। অনেকেই ভয় পায় যে একসাথে কুকুর আর ছোট বাচ্চা কী করে রাখে, তো আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না খুব একটা। তো দেখো ও কিন্তু ঠিক ওর মাথার কাছ থেকে আস্তে আস্তে গেল, আবার পায়ের কাছ থেকে আস্তে আস্তে চলে এলো।
আর কোনো প্রবলেম হয় না, বরং লাকি থাকে বলেই আমি একটু বসে নিশ্চিন্তে কাজ টাজ করতে পারি। লাকি, আমার ছেলে যদি কেঁদে ওঠে, লাকি আমাকে ডাকতে আসে যদি আমি কখনো শুনতে টুনতে না পাই। তো যাই হোক, আমার এই 2 ছেলে নিয়ে সংসার। আমার ছেলে খেলা করছে। যাই হোক, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো। ছেড়ে একেবারে হাত পা ধুয়ে ওকে নিয়েছি। যাই হোক, আর থাকছে না, তো ওখানে শুয়ে থাকা অবস্থায় 4-5 বার, আর ও এখন উল্টাতে শিখেছে, বারবার উল্টে যাচ্ছে, আর উল্টে আর নিজে সোজা হতে পারে না। তাই জন্য বারবার ওকে আবার সোজা করে দিতে হচ্ছে, নাহলে বেশিক্ষণ থাকতে পারে না ওইভাবে। তো এই যে জামা টামা পাল্টে আমি ওকে হাত পরিষ্কার করে ধরে নিয়েছি আর কি। উপরে ঘরটা, বারান্দাটা, ছোটো বারান্দাটা কোনো রকমের পরিষ্কার করেছি, আর 4টে সিঁড়ি মুছতে পেরেছি, আর হচ্ছে না, ও থাকছে না। তো তার মধ্যে হিসুও করে দিয়েছে, সব পাল্টে ঠাল্টে দিলাম। এখনও প্যান্ট পরাইনি, এখন একেবারে ওকে চান করানো হবে। তো কটা বাজে? 12টা 20 বাজে মনে হয়। হ্যাঁ, 12টা 20 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল, কি আর করার, একটা কাজ করতে গেলে একটা তো দেরি হবে। তো ওকে স্নান টান করিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে স্নানের জল জিয়ানের গরম বসিয়ে দিয়েছি, আর বাইরে তো রোদেও দেওয়া আছে জল। তো ও তেল মালিশ করছে, মা তেল মালিশ করে দিচ্ছে, তারপরেই আর কি ওকে স্নান টান করিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। এবার ঘুম পাই। ইউ নট টকিং টু মি, ইউ গম্ভীর আছি। আচ্ছা, আমি সমঝি। ঘুম পেয়ে গেছে, আসো ঘুমাবে, আসো, চলে আসো, আসো। ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? আচ্ছা, ওই জন্য মুড টুড ভালো নেই। এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে বিছানাটার যা অবস্থা, ওকে আগে ঘুম পাড়ানোটা মেন কথা। তো ওকে ঘুম পাড়িয়ে এবার নিশ্চিন্তে কাজ টাজ করতে পারবো। তো এই যে কটা জামা কাপড় আল্লাহ ঠাল্লার ভীষণ বাজে অবস্থা। উপরের ঘরটা তো গুছিয়ে এসেছি, নিচের ঘরটা আবার বাজে অবস্থা। আর এদিকে দুধ বসানো, দুধটা নামিয়ে ভাবছি যে কটা সিঁড়ি বাকি আছে আর কি, সে কটা সিঁড়ি মুছে টুছে তারপরে একেবারে স্নান করতে। এটা কোনো রকমে গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো আর কি, আর এদিকে আল্লাহটাও কোনো রকমে গুছিয়ে নিয়েছি। এই দুটো নাইটি আর গামছা নিয়ে যাব স্নান করতে। এই যে গুছিয়ে নিয়েছি, বেশি ভালো করে গোছাতে পারিনি, কারণ ঠুংঠাং আওয়াজ হলেই আমার ছেলের যা কান, ঘুম 12টা বাজবে, আমার সব কিছুই 12টা বাজবে। তা কোনো রকমে ওই জন্য গুছিয়ে নিয়ে যাই স্নানে না, এখন ওই ওপরে সিঁড়িটা মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নানে যাব, দেখতে থাকো। তো এখানে আমি স্নান সেরে চলে এসেছি, আর লাকির খাবারটা রেডি করছি। আজকে ওকে দুধ কলা দিয়ে খাওয়াবো, ওর চিকেনটা শেষ হয়ে গেছে, আর জিয়ান ঘুমিয়ে থাকতেই তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই, নাহলে ও উঠেও আবার খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাকিকেও তো খাইয়ে দিলাম দেখলেই, দুধ কলা দিয়ে। আর ওকে তো খাওয়াতে হয় মাংস না থাকলে। আর আমার বর এই যে খেতে বসেছে, সবার লাস্টে খেতে বসেছে। মাছের ঝোল, ভাত, এই হচ্ছে মেনু। আমি আবার দুধ কলা দিয়েও খেয়েছি লাস্টে। একটু আমার লাকিকে দেখে আমারও একটু ইচ্ছা হলো যে দুধ কলা দিয়ে খেতে, তো খেলাম। আর আমার ছেলে লম্বা ঘুম দিয়েছে, এবার ঘুম থেকে উঠবে, ব্যাস আমাদের আর ঘুমাতে দেবে না, আমাকে আর ঘুমাতে দেবে না। ওর বাবা বলবে তোমাদের জন্য আমার ঘুম হয় না, ব্যাস আমাকে 2-3 দিন ধরে এই করছি, ঘ্যান ঘ্যান করে। আবার আমি নিয়ে একটু রাস্তায় ঘোরাঘুরি করি বিকেলবেলা, কি করব, রাস্তায় ঘোরাঘুরি করি, তারপরে হচ্ছে আবার সন্ধ্যাবেলা এনে ঘুমাই। কালকে তাও ঘুমায়নি, সেই 10টায় গিয়ে ঘুমিয়েছে, 4:45টায় উঠেছে, সেই 10টায় গিয়ে ঘুমিয়েছে রাত। তো যাই হোক, এবার দেখি কি করে আজকে, ঘুমাতে দেয় কি দেয় না, তো দেখতে থাকো এরপর কী করি। তো বাইরে অনেক জামা কাপড় মেলা, এগুলো সব তুলে নিই, বৃষ্টি নামবে, মেঘ করছে। আর এদিকে বাবা ছেলে আদর খাওয়াখাই হচ্ছে। আমি কোথাও যাইনি লাকি, আমি উঠলেই আছি। তো জামা কাপড়গুলো তুলে ঘরে ফেলে দিই, দেখতে থাকো। তো এই যে জামা কাপড়গুলো রেলিংয়ে মেলে দিলাম, আর সিঁড়ি টিড়ি আজকে সব পরিষ্কার করেছি, আর রেলিংটাও মুছে নিয়ে এসেছিলাম। রেলিংগুলো কতদিন মোছা হয় না, তো আজকে পরিষ্কার করেছি। আর এই যে কম্বল রোদে দিয়েছিলাম, নিয়ে এসেছি, মা নিয়ে এসছে আর কি। আর এই যে ঘরটা ক্লিন করেছিলাম, পরিষ্কার মেঝে ঢেঝে সব কিছু পরিষ্কার। শুধু এবার একটু এই যে স্যানিটাইজার রয়েছে, এই স্যানিটাইজারগুলো তো আর কাজে লাগে না, এই কাঁচ টাচগুলো পরিষ্কার করব। এই কাঁচটা
ওই কাজটা, এই টি টেবিলটা, ড্রেসিং টেবিলের কাজগুলো, আর হচ্ছে জানলাটা। তো ছেলে যখন ঘুমাচ্ছে তো এইগুলো করে নিই, দেখতে থাকো। ক্লিন কমপ্লিট। এবার নিচে যাই। তো বন্ধুরা, যেটা বলেছিলাম সেটাই হলো, ব্যাটা ঘুম টুম দিয়ে উঠলো, আর আমাদের ঘুমের সময় আর ঘুমাবে না। অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, ওপরে নিয়ে গিয়ে, তার ঘুমালো না। এই থাক, রাজা ঘুমাচ্ছে, ও ওখানে থাকলে প্যাঁ প্যাঁ ট্যাঁ ট্যাঁ করবে, উঠে যাবে, ওর ঘুমেরও 12টা বাজবে। তাহলে থাক, ও জেগে আছে যখন, নিচে নিয়ে গিয়েই বসি, আমি বসি, শুই, যা ইচ্ছা করি। এই প্যান্টটা পরেই নিয়ে এলাম। হিসু করে দিলি দিলি হিসু করে, পাপ। ও ও ছেলে, ও ছেলে, পাপ পাপ পাপ। তো দেখি উনি আবার কখন ঘুমায়। যাই হোক, এটাই হচ্ছে, চলতে থাকে বাচ্চা কাচ্চাদের ঘরে। আর আগেও দুপুর টাইমটা ঠিকঠাক ঘুমাতো, এখন দেখছি কদিন ধরে ঘুমাচ্ছে না। ওদের টাইম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, থোড়ি না ওরা আমার টাইম মানে আমাদের টাইম অনুযায়ী চলবে। যাই হোক, তো দেখতে থাকো এরপর কী কী করি। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম তো আর হলো না, ছেলে ঘুমিয়েছে, 5টার সময় ঘুমিয়েছিল, কিন্তু আমার আর ঘুম এলো না। যাই হোক, ঘুম আসেনি যখন, আর শুয়ে থেকে কি করব, বর দোকানে চলে গেল। তো এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি সন্ধ্যাটা একেবারে দিয়ে নিই, নিচে গঙ্গার জলে ছিটে ছিটে দিয়ে এসেছি, দৌড়ে সরি, উল্টোপাল্টা বলছি। দরজায় আর কি গঙ্গার জলে ছিটে ছিটে দিয়ে দিয়েছি, এবার সন্ধ্যাটা দিয়ে নিই, ছেলে ঘুমাচ্ছে যখন। তো থাক, তারপরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সন্ধে পুজো দেওয়ার জন্য নাইটি পাল্টাতে না পাল্টাতেই ছেলের প্যাঁ পাশি বেজে গেছে। তো ওকে আবার নিয়ে ওপরে শোয়াই, তারপরে সন্ধেটা দিয়ে নেব, দেখতে থাকো। তো জিয়ানকে ঝুনঝুনি হাতে শুয়ে দিয়েছি, ও খেলা করছে, করুক, আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিই। অনেকে মনে করে যে শুয়ে বসে থাকাটা হয়তো কত আরামের, কিন্তু সেটা যে কতটা ভয়ঙ্করও হতে পারে সেটা আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে বুঝতে পেরেছিলাম। মানে হাত পা নাড়াতে গেলেও আমার ভয় লাগতো যে কি হবে কি হবে। তো এখন আমি দৌড়ঝাঁপ করে খেলা করছি না, কাজ করছি। আর তারপরে জিয়ানকে নিয়ে ছোটাছুটি, ওকে রেখে কাজ করা, ওকে ঘুম পাড়িয়ে কাজ করা, এই সব কিছুর মধ্যেও কিন্তু বেশ একটা আনন্দ রয়েছে। মেয়েদের সংসারের কাজ করতেই কিন্তু ভালো লাগে, যতই মনে করুক যে শুয়ে বসে থাকবে, সেটা 1-2 দিনের বেশি একদমই ভালো লাগে না। তো আমারও কিন্তু এখন বেশ ভালো লাগছে, বেশ কাজবাজ করতে পারছি, জিয়ানকে নিয়ে ব্যস্ত আছি। এই ব্যস্ততম দিনগুলোই যেন সারা জীবন এইভাবেই কাটাতে পারি। যাই হোক, কাজ করাটাই ভালো, সংসারের কাজ করলে মন ভালো থাকে, এটা আমি সবসময় মনে করি। তো জিয়ানকে ঘুম পাড়িয়ে আবার চলে এসেছি আলমারিটা গোছাতে। কি অবস্থাটা যে আলমারিটার হয়ে আছে দেখতেই পাচ্ছ, মানে এক চিলতে জায়গা ফাঁকা নেই যে ওখানে আমি একটা জামা ঢোকাবো, একটা জিয়ানের জামাও ঢুকবে না। যাই হোক, এখানে এখন জিয়ানের জামা ঢোকাবোও না। তো এখানে আপাতত আমাদের জামাই থাক, আর নিচে এতগুলো জামা এক্সট্রা ছিল যেগুলো আলমারিতে ঢোকাতে হবে। যাই হোক, আর অর্ধেক কাজ করতে করতেই জিয়ান আবার ঘুম থেকে উঠে গেছে, দেখো ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছি, সবেমাত্র একটা তাক গোছাতে পেরেছি। আর বিছানার মধ্যে কত জামা কাপড় ছড়িয়ে রয়েছে, কখন ঘুমাবে জানি না আবার। যাই হোক, ওর বাবা এসেছে যখন, তারপরে আমি আবার আলমারিটা গোছানো শুরু করেছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর গোছানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অত রিস্ক নিতে পারিনি যে আমার ছেলে অতক্ষণ থাকবে, তাই লাস্টের দিকে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিল। তো কোনো রকমে গুছিয়েছি। মানে কতক্ষণ যে সময় লাগে আলমারি গোছাতে, এখন একটু ঠিকঠাক লাগছে। কী যে অবস্থায় ছিল আলমারিটা, আর এত শাড়ি, কিন্তু কোথাও যাওয়ার সময় আমার মনে হয় আমার কিচ্ছু নেই, তো সব কিছু গুছিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা 20, আর ঠোঁটের মধ্যে এক গাদা বোরোলিং লাগিয়ে চলে এসেছি তোমাদের সামনে ব্লগটা এন্ড করতে। তো আমার ডিনার হয়ে গেছে, আর আমার ছেলে ঘুমিয়েও পড়েছে। খিদে পেয়েছিল খুব, সন্ধ্যা থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে নিলাম, ওই জন্য তাড়াতাড়ি এখন গিয়ে ওপরে শুয়ে পড়বো। আমার বর এখনও খায়নি, ওর এখনও টাইম হয়নি খাওয়ার, ও বসে থাকুক। লাকিরও খাওয়া হয়ে গেছে, ব্যাস আমার 2 ছেলের আর আমার খাওয়া হয়ে গেছে। এবার আমরা ঘুমাবো, আমার বর যতক্ষণ ইচ্ছা রাত্রিবেলায় বসে থাকুক, আমাদের কিছু যায় আসে না, মানে আমার কিছু যায় আসে না, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ি।
তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।